কিন্তু পালাই যাওয়ার আগে আমার এক জায়গায় খটকা বাজছে। আমার একটু ঝামেলা বাইজা গেছে। আচ্ছা আচ্ছা, ছোট মানুষ একটা কথা মনে হয়েছে আগেই কই করে যদি আর মনে না থাকে। আমার বাজানের আজকে নতুন একটা বন্দনা শুনলাম। বন্দনাটা কেবলই লিখছি আর গাইলো। এটা কিন্তু আমার দ্বারাই সম্ভব না। আমার দ্বারাই সারা জীবনে একটা কথা লেখাও সম্ভব না, কিন্তু অত্যন্ত চমৎকার একটি বন্ধনা শুনতে পারলাম। যে বন্ধনাটা হলো একটা আনকমন বন্ধনা। এরকম বন্ধনা শিল্পীরা কই নে, মানে অন্যজনের গান দিয়েই তো গায়, নিজের গান আর কয়জনে গায়। হ্যাঁ, বন্ধনাটা এমন, মুর্শিদ আমার প্রেমের ভান্ডার, তারে প্রেম ছাড়া ধরা যায় না, নিদান কালের বন্ধু আমার জানাই ভক্তি প্রার্থনা। গানটা কি? মুর্শিদ আমার প্রেমের ভান্ডার, যেই জায়গায় প্রেমের কোনো অভাব নাই, যিনি প্রেমের ভান্ডার খুলে আছে, ভক্তদেরকে ডাকে তোমরা আসো আমার কাছে আসো, যেই জায়গায় আসলে প্রেমের কোনো অভাব থাকবে না। তাই তো বলছে মুর্শিদ আমার প্রেমের ভান্ডার, তারে প্রেম ছাড়া ধরা যায় না। অর্থাৎ দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা কোনো কিছু দিয়েই তারে ধরা যাবে না যতক্ষণ পর্যন্ত প্রেম অর্জন না করতে পারবে। এই জন্য বলছে মুর্শিদ আমার প্রেমের ভান্ডার, তারে প্রেম ছাড়া ধরা যায় না, নিদান কালের বন্ধু আমার জানাই ভক্তি প্রার্থনা। এটা কোন নিদান? যখন এ পার থেকে সে পার চলে যাব, পার চলে যাব, বাজান ওই পারে কিন্তু কেউ সঙ্গের সাথী হবে না, একমাত্র হবে যার যার মুর্শিদ। মুর্শিদি বিনে ভক্তের কোনো গতি নাই। বন্দনাটা ভালো, সব দিক দিয়ে ভালো লাগছে, তাই আমি বৈশা বৈশা লিখছিলাম। বাজান যখন কইছে নতুন একটা বন্দনা, আমিও কমু, পরে চিন্তা করে দেখি না বিপদ আছে। বিপদটা এরকম, মুর্শিদ আমার প্রেমের ভান্ডার, প্রেম ছাড়া ধরা যায় না, নিদান কালের বন্ধু আমার জানাই ভক্তি প্রার্থনা। এই জায়গায় আমার বেজালটা বাজছে। আপনারা যদি ওর মতো দেন তাহলে আমি কইতে পারি কি কমু। বলেন বলেন। আরে আপনারা মাঝে মধ্যে একটু হুভা কইন, বুবার মতো বসে রয়েছেন। কি আমি কি কথা বলবো? বলেন বলেন। ভক্তি ছাড়া ধরা যায় না, নিদান কালের বন্ধু আমার জানাই ভক্তি প্রার্থনা। সাধুগুরুর মুখে শুনেছি পা থেকে মাথার তালি পর্যন্ত, অর্থাৎ সাধুর মুখের ভাষায় আছে, বাণীতে আছে, যাহা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা সে মানব ভাণ্ডে। এই পৃথিবীর চাইতেও অনেক 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 কিছু বেশি এই মানব দেহের মধ্যে আছে, যদি কেউ তাহা খুঁজে বের করতে পারে। যাহা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে তাহা মানব ভাণ্ডে আছে, তার চাইতে বেশি কিছু মানব দেহের মধ্যে আছে। তাই সাধুগুরুর মুখেই শুনেছি মানব দেহের মধ্যে 64 প্রকার ভক্তি আছে। পা থেকে মাথার তালি পর্যন্ত 64 প্রকার ভক্তি। এই যে গানের মধ্যে ভক্তি শব্দটা, জানাই ভক্তি প্রার্থনা, আমার এই জায়গায় একটু বোঝার বিষয়, একটু জানার বিষয়। এই 64 প্রকার ভক্তি দিতে হয় না যদি কোনো ভক্ত একটা ভক্তি দিতে পারে। তাই আপনি একটু এই জায়গায় একটু খোলাসা করে কইেন, একটু আলোচনা করবেন। 64 প্রকার ভক্তির দরকার হয় না, একটা ভক্তি দিলেই হয়। আমার একটু জানার বিষয় ওই ভক্তিটার নাম কি, আর ওই ভক্তিটা কোন সময় কিভাবে দেওয়া যায়। এটার কি কোনো নিয়ম আছে না শুধু মন গড়া দিলেই চলে? এটা কি প্রতিদিনই দেয়, না 7 দিনে একবার দেয়, না 15 দিনে একবার দেয়, না মাসে একবার, না বছরে একবার? এই ভক্তির হাকিগতটা একটু আধ্যাত্মিক জগৎ থেকে আমার দয়াল একটু আলোচনা করবে। এটা ওনার কথার থেকে আমার একটু জানার বিষয়। আমি একটু জানতে চাইলাম যে এই ভক্তির বিষয়বস্তুটা কি। এইবার যে পালাটা আমাকে দিয়েছে খাজা বাবার জীবনে, সেই জায়গা থেকে একটি গান আমি করি, তারপর দেখা যাক খাজা বাবা আমাদেরকে কোন পথে হাঁটায়। ধন্যবাদ।
চারি তরিকার খাজা বাবা সরদারে ওয়ালি ওরে চারি তরিকার খাজা বাবা সরদারে ওলি ও চারি তরিকার খাজা বাবা সরদারে ওলি গরিব নওয়াজো খাজা হিন্দে ওলি গরিব নওয়াজো খাজা হিন্দে ওলি ও চারি তরিকার খাজা বাবা সরদারে ওলি ওরে চারি তরিকার খাজা বাবা সরদারে ওলি ও চারি তরিকার খাজা বাবা সরদারে ওয়ালি গরিব নওয়াজো খাজা হিন্দে ওলি গরিব নওয়াজো খাজা হিন্দে ওলি ওরে চারি তরিকার খাজা বাবা সরদারে ওলি চারি তরিকার খাজা বাবা সরদারে ওলি গরিব নওয়াজ খাজা হিন্দে ওলি গরিব নওয়াজ খাজা হিন্দে ওলি 537 হিজরি রজবের চাঁদেতে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে 14 তারিখ সোমবার ফজরের ওয়াক্তে 537 হিজরি রজবের চাঁদেতে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে জন্ম নিল দুনিয়াতে খাজা গুনুমুনি ওরে জন্ম নিলেন দুনিয়াতে খাজা গুণমণি ও জন্ম নিল দুনিয়াতে খাজা গুনুমুনি গরিব নওয়াজ খাজা হিন্দে ওলি গরিব নওয়াজ খাজা হিন্দে ওলি ওরে চারি তরিকার খাজা বাবা সরদারে ওলি চারি তরিকার খাজা বাবা সরদারে ওলি গরিব নওয়াজ খাজা হিন্দে ওলি গরিব নওয়াজ বাবা হিন্দে ওলি 7 বছর বয়সে খাজা নামাজ রোজা ধরে 7 বছর বয়সে খাজা নামাজ পড়া ধরে 15 বছরে রেখে পিতাই গেল মরে 15 বছরে রেখে পিতাই গেল মরে 7 বছর বয়সে খাজা নামাজ রোজা ধরে 15 বছরে রেখে পিতাই গেল মরে পিতা খাজার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি ওরে পিতা খাজার গিয়াসউদ্দিন আহমদ সুন্দরী ও পিতা খাজার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি বাবা গরিব নওয়াজ খাজা হিন্দে ওলি গরিব নওয়াজ খাজা হিন্দে ওলি ও গরিব নওয়াজ খাজা হিন্দের ওলি গরিব নওয়াজ খাজা হিন্দের ওলি নিজস্ব এক ফলে বাগানে ঢালতো খাজাই পানি নিজ চয়ে ফল বাগানে ফল তো খাজাই পারে বাগানের ফল বিক্রয় করে দিন কাটাইতেন তিনি বাগানের ফল বিক্রি করে দিন কাটাইতেন তিনি আল্লাহর ওলি মজলুম একজন আল্লাহর ওলি যিনি আল্লাহর ওলির মজলুম একজন আল্লাহর ওলি তিনি খাজা বাবার ফলে বাগানে চলে গেলেন তিনি খাজা বাবার ফল বাগানে চলে গেলেন তিনি নিজস্ব এক ফলে বাগানে ঢালতো খাজাই পানি বাগানের ফল বিক্রি করে দিন কাটাইতেন তিনি আল্লাহর একজন পাগল মজলুম ওলি যিনি খাজা বাবার ফলে বাগানে চলে গেলেন তিনি খাজা বাবা যাইয়া তারে কদম মুঠি করে আঙ্গুর পেতে না ছিঁড়ে খাইতে দেন তিনারে খাজা বাবা যাইয়া তারে কদম মুঠি করে আঙ্গুর পেতে না ছিঁড়ে খাইতে দেন তিনারে ফলে দেখিয়া খুশি হইল গম্বুজের পরাণে ওরে ফল দেখিয়া খুশি হইল মনের পরাণে ও ফলে দেখিয়া খুশি হইল গম্বুজের পরাণে গরিব নওয়াজ খাজা হিন্দে ওলি গরিব নওয়াজ খাজা হিন্দে ওলি ওরে চার তরিকার খাজা বাবা সরদারে ওলি চার তরিকার খাজা বাবা সরদারে ওলি গরিব নওয়াজ
আশাপুর এলাকায় আছে হারুন নামের গ্রামখানে, ওই গ্রামে বসতি করত উসমান ও হারুনে। উসমান ও হারুনের কাছে পায়া ধইল তিনে, উসমান ও হারুনের কাছে পায়া ধইল তিনে। আলাউদ্দিন কয় খাজা বাবা দল করো রৌশনী, ওরে আলাউদ্দিন কয় খাজা বাবা দিল করো রৌশনী। আলাউদ্দিন কয় খাজা বাবা দিল করো রৌশনী। গাজিব নেওয়াজ খাজা হিন্দেয়লি, গাজিব নেওয়াজ খাজা হিন্দেয়লি। ওরে তার তরিকার খাজা বাবা সরদার রলি, তার তরিকার খাজা বাবা সরদার রলি। গারিব নওয়াজ খাজা হিন্দে রলি, গারিব নওয়াজ বাবা হিন্দে রলি। চার তরিকার খাজা বাবা সরদারে ওয়ালি, গারিব নেওয়াজ খাজা হিন্দেওয়ালি। পালা ক্ষেত্রে প্রথম পর্বটা আমার, এই জন্য প্রথম গানটা আমারই গাইতে হয়। আমার মূল পালাটা তখন শুরু হবে যখন আমি দু একটি কথা বাবার কাছে রাখবো, বাবা সেই কথাগুলা আলাপ আলোচনা করে যখন আবার কাছে কথা রাখবে তখন কিন্তু আমার মূল পালাটা শুরু হবে। কিন্তু একটা বিল্ডিং তৈরি করতে গেলে আগে তার ফাউন্ডেশন তৈরি করতে হয়। যদি ফাউন্ডেশন ভালো হয় বিল্ডিংটা তুলতে ভালো হয়, আর যদি ফাউন্ডেশন ভালো না হয় তাহলে রানা প্লাজারের মতো হইতে পারে, ধৈর্য পড়বো। এই জন্য আমি আমার পালার থেকে একটা গান করলাম, আগে একটা ফাউন্ডেশন তৈরি করলাম। এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী, প্রাণের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, সেই বড় পীরের জীবনে নিয়ে আমার বাবা জান আজকে মূল্যবান কথা আলোচনা আমাদের মধ্যে বলবেন। বাবার সাথে যত পালাই গান হোক, এই বড় পীরের জীবনে আর খাজা বাবার জীবনে পালা গান হয় না। অনেকদিন পরে পাইছি পালা হয়, বেশিরভাগ পালাই হয় গুরু আর ভক্ত, আবার পালা হয় নবুয়ত বেলায়েত। নবীর জীবনী মেরাজ খুব কম হয়, কিন্তু গুরু ভক্ত পালাটাই বেশি হয়। কিন্তু আজকে একটু অন্যরকম পালা পাইছি বাবার কাছ থেকে। আজকে কিছু মূল্যবান কথা আলোচনা, আধ্যাত্মিক জগতের কিছু কথা আজকে আমরা শুনতে পারবো। কি বলেন আপনারা? তাই 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 আপনারা শুনতে ইচ্ছুক না? এই জন্য আমার প্রথম কথা বড় পীর আব্দুল কাদের জিলানী জন্ম থেকে একটি আলাপ আলোচনা একটু রাখবো আমি। একটা গানের মধ্যে আছে, একটা গানের বাণীতে আছে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যখন মায়ের গর্ভে তখন মা জননী 18 পারা কুরআন সিপারা মুখস্থ করেছিল। আমার বড় পীরও 18 পারা কুরআন মুখস্থ করে। আমি এত ঘটনা বলবো না, কাহিনী বলবো না, আমি সংক্ষিপ্ত আকারে বলবো, কারণ কথা কম গান হবে বেশি। এই জন্য সংক্ষিপ্ত আকারে বলতেছি। আমার কথা হলো, এই যে 18 পারা কুরআন সিপারা মুখস্থ করলো, এ জায়গায় 17 হইতে পারতো, 19 হইতে পারতো, 20 হইতে পারতো, 30 পারা কোরআন না 30 তো হইতে পারতো, কিন্তু কোনো কিছুই হলো না। এর মধ্য থেকে শুধু হয়ে গেল 18 পারা সিপারা। আমার একটু জানার বিষয়, এই 18 মধ্যে হাকিকতটা কি? কেন 18 পর্যন্ত মুখস্থ করলো? 18 বলতে আমরা কি বুঝি? এই 18 মধ্যে হাকিকতটা কি লুকিয়ে আছে? কেনই বা 18 পারা সিপারা মুখস্থ করেছিল? এর মধ্যে বিষয়বস্তুটা কি? 1 নাম্বার আর হলো 2 নাম্বার। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি প্রাণের পীর দস্তগীর, যার উপরে দুনিয়াতে বড় পীর নেই। আমার বড় পীরের উপরে আর কোনো বড় পীর নাই। আমার এই জায়গায় একটু জানার বিষয়, একটু বোঝার বিষয়, বড় পীর যদি সবার পীর হয়ে থাকে, সবার বড় পীর যদি হয়, তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানীর কেন বায়াত গ্রহণ করার দরকার হইল? যার কাছে কোনো কিছুর অভাব নাই, যিনি কোনো কিছু জানে না এমন কোনো বিষয় না, সবই কিছুই জানে, সবই কিছুই বুঝে, যিনি বড় পীর, যেই পীরের উপরে আর কোনো পীর নাই, তাহলে আমার বড় পীরের কেন আরেকজনের কাছে যাইয়া আহলে বায়াত গ্রহণ করতে হইল? এর মধ্যে বিষয়বস্তু হাকিকতটা। যদি আরেকজনের কাছে যাইতে হয়, যেমন আমার কাছে একটা জিনিস নাই, আমি আরেকজনের কাছে যেয়ে চাইবো,
আর যদি আমার কাছে ওই জিনিসটা থাকে তাহলে কি আমি চাইবো? তাহলে আমি কোনোদিন কারো কাছে যাব না। আমার কাছে নাই, এই জিনিসটা পাওয়ার জন্য আমার আরেকজনকে দরকার আছে। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী, তার মধ্যে সবই কিছুই আছে। সে মাদারজাত আউলিয়া, সে মায়ের গর্ভ থেকে অলি হয়ে জন্ম হয়েছে। যে নাকি মাদারজাত আউলিয়া, আমার আল্লাহ পাক মায়ের গর্ভ থেকে তাকে অলি কুলে নাম দিয়ে অলি করে দুনিয়ার মধ্যে প্রেরণ করছে। তাহলে যে নাকি মায়ের গর্ভে থেকেই অলি, তার আবার বায়াত পড়লো, তার কারণটা? এর মধ্যে বিষয়বস্তু হাকিগতটা কি সংক্ষিপ্ত আকারে এই দুইটা কথা আমার বাজারের কাছে। আর পালার আগে ভক্তি নিয়ে একটা কথা আছে, এই কথাগুলা আমার দরদির কাছে একটু জানার বিষয়। তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আমার খাজা বাবা যদি দোয়া কৃপা আশীর্বাদ করে সেই দিকে যাওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। খাজা বাবা সরদারের অলি, চার তরিকার খাজা বাবা সরদারের অলি, নওয়াজ খাজা হিন্দের অলি, গারিব নওয়াজ খাজা হিন্দের অলি। চার তরিকার খাজা বাবা সরদারের অলি, চার তরিকার খাজা বাবা সরদারের অলি, চার তরিকার খাজা বাবা সরদারের অলি, গারিব নওয়াজ খাজা হিন্দের 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 অলি। পালাগানে যাওয়ার আগে একটা খুশা মারছে। কে নিকে বল, কি কারণে এই বন্দনাটা গাইলা? গাই তো বিপদে বললাম, আসলে খুশা না দিলে তো মুসা বাইরে। কারণ আগে বাইর করতে হইলে মুসা দিতে হইল খুশা। খুশা দেওয়া তার ঠিক আছে, অনেক সুন্দর চমৎকার তার কথা। কথাটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা কি শুনবেন বাবা? শুনবেন? হ্যাঁ, আপনাকে চরণে আমি শ্রদ্ধা রাখি, ভক্তি রাখি, ভালোবাসা জানাই। এই মানব দেহের মধ্যে 64 প্রকার ভক্তি আছে, এটা সনাতন ধর্মের একটি সাবজেক্ট। ভক্তি আমাদের ইসলাম ধর্মে নাই, এটাকে সাংস্কৃতিক ভাষায় ভক্তি বলা হয়, আর ইসলামী ভাষায় এটাকে সেজদা বলা হয়। ঠিক কিনা? ঠিক বললাম? আচ্ছা, তবে মসজিদ ঘরে যে সেজদা করা হয় আর পীর মুর্শিদে যেটা করা হয়, এই সেজদা বড় এক না। সেজদার মালিক কে? কথা বলেন। এই পৃথিবীতে সেজদার মালিক হলো আমার আল্লাহ স্বয়ং। আমরা যারা মাতা পিতারে করি, গুরু গোসাইরে করি, উস্তাদ শায়েকরে করি, এটার নামও সেজদা, তবে ওই সেজদা না, এটার নাম হলো তাজিমি সেজদা, যার সাংস্কৃতিক ভাষায় হলো ভক্তি। এখন এই ভক্তি, প্রেম, ভক্তি, বিশ্বাস, বিশ্বাস, প্রেম, ভক্তি, কয়টা হলো? তিনটা। কথা বলবেন। প্রেম, বিশ্বাস, ভক্তি, একাধারে তিন। যার কাছে আছে মালিক, তার কাছে বান্ধা চিরদিন। বিশ্বাস, ভক্তি, প্রেম একাধারে তিন। যার কাছে আছে মালিক, তার কাছে বান্ধাই চিরদিন। তাহলে আমার প্রেম করতে হবে কার সাথে? মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে যায় মুর্শিদের সনে। সেই প্রেম, গুরুর কাছে যাও, আত্মসমর্পণ করো। এই দেহের নিত্য অনিত্য ভূমিকা, বিষয়, বৈভব সমস্ত কিছু স্বেচ্ছায় তার কাছে সমর্পিত করো। যিনি আল্লাহর রাহে সমর্পিত হয়, যিনি নিজের জীবনটাকে একজন কামেলের পীরের কাছে সমর্পণ করে, তার দেহ আর তার থাকে না, ওই দেহটা তার গুরুর দেহের সাথে একাকার হয়ে যায়। তার প্রশ্ন হলো 64 প্রকার ভক্তি আছে,
64 অঙ্গে দিবারাতি 24 ঘন্টা। সনাতন ধর্মে বলেছে 72 প্রহর, দিন রাত মিলা হলো অষ্টপ্রহর। এই অষ্টপ্রহরে 64 অঙ্গে 64টা ভক্তি জাগ্রত হয়। এই 64 ভক্তি যাজন কইরা 14টা ভক্তির মধ্যে রূপান্তরিত হয়। 14 ভক্তি যাজন কইরা 9টা ভক্তির মধ্যে স্থানান্তরিত করা হয়। 9টা ভক্তি যাজন করে একটা ভক্তির মধ্যে রূপান্তরিত করা হয়। তার নাম হলো অষ্টপাশা লবদ্বিধা ভক্তি। সেই ভক্তি একটা ভক্তি দিলেই তার 64 ভক্তি আদায় হয়ে যায়। তার নাম হলো অষ্টপাশা লবদ্বিধা ভক্তি। যে দেয় ভক্তি সে পায় মুক্তি, যে দেয় না ভক্তি সে পায় না মুক্তি। এটা দেওয়ার কৌশল আছে মা। ও মা, দেহাদেহি দিও না। হ্যাঁ, দেহাদেহি করলে সাত আপদ বালায় আরো বেশি বেশি বাঁচবে। দেহাদেহি ভক্তি দিও না। ভক্তি জানো, ভক্তি মানো, ভক্তি করো, ভক্তি কামিয়াব করো। হ্যাঁ, কেমন করো? নিজের মধ্যে বাস্তবায়ন করো। তুমি নারীতে পরিণত হও, তোমার গুরুকে স্বামীর আসন দিয়ে, গুরুকে স্বামীর আসনে দিয়ে গুরুকে ভক্তি দাও। গুরুকে যখন তুমি ভক্তি দেবে, তোমার মুর্শিদ যখন তোমার আশীর্বাদ করে দেবে, তোমার সমস্ত জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। সেই ভক্তি তুমি দাও, তার নাম হলো অষ্টপাশা লবদ্বিধা ভক্তি। দেখা দেখি ভক্তি দিও না। ভক্তি দিয়া কেউ মুক্তি পায় নাই। শিল্পী সরকার সন্ধানই পাবে না, শরীয়ত সরকারও পাবে না, যদি তার অন্তরের ভক্তি ঠিক না থাকে। বলি হারি, বলি হারি। খারাপ বলছি বাবা? খারাপ বলছি? ঠিক খারাপ বলছি? আচ্ছা, অন্তরের ভক্তি আগে জাগ্রত করো। দেখা দেখি ভক্তি না দেওয়াই ভালো। আগে অন্তরের ভক্তি জাগ্রত করো। এটাকে সেজদায়ে তাজিম বলা হয়, তাহবুদি বলা হয়, সেজদায়ে ইবাদতি বলা হয়। ইবাদতের সেজদা করবার গেলে রুকুর প্রয়োজন আছে, ওযুর প্রয়োজন আছে, গোসলের প্রয়োজন আছে, তাকবীরের প্রয়োজন আছে, সানার প্রয়োজন আছে, দরুদের প্রয়োজন আছে, রুকুর প্রয়োজন আছে, তারপরে সেজদা। কিন্তু একটা বাদ রেখেও এর একটা সেজদা দেওয়া যাবে না। আর যখন তাজিমি সেজদা দেবা, তখন কোনো ওযু গোসলের প্রয়োজন নাই, এর একটা রুকনেরও প্রয়োজন নাই। অর্থাৎ মুর্শিদ তোমার সামনে আসছে, সঙ্গে সঙ্গে তোমার মস্তকটা কি করতে হবে? নিচু করতে হবে। নিচু করতে হবে। কারণ আমার গুরুর চরণে যদি এই পাষণ্য মাথাটা নিচু নাই বা হয়, আমার পাপ কি দূরীভূত হবে? কোনোদিন হবে না। আমার গুরুকে দেখার লগে লগে যেন আমার মস্তকটা নিম্নগতি হয়। এক কথা শেষ করলাম। আর একটা হলো বড় পীরের, আমাকে দেয়া হয়েছে বড় পীরের জীবনী, অর্থাৎ পবিত্র জীবনী। এই বড় পীর 18 সিপারা কোরআন মুখস্থ করছে। 17 পারত, 15 পারত, 19টাও পারতো। পারতো কিনা? কারণ যে 18টা পারে হে 17টাও পারে, যে 18টা পারে হে 20টাও পারে। এরা হলো আল্লাহর ওলি। এরা কি? আল্লাহর ওলি। এই দেশে ইসলাম আনছে কে? কে আনছে ইসলাম? আল্লাহর ওলিরা। শহীদ গাজী, ওলিয়া উলিয়া, শাহজালাল, শাহপরানী আমিনী, যাদের কারণে আমরা ইসলাম পেয়েছি বাবা, সেই ওলির দরবারে আমি যেন কোনো বেয়াদবি আচরণ না করি। ওলির দরবারে যে বেয়াদবি করে তার নসিবের মধ্যে পোকা লাগে। আল্লাহ বলে যে আমার শানে, আমার ওলির শানে বেয়াদবি আচরণ করলো, আমি আল্লাহ তার নামে যুদ্ধ কিংবা জিহাদ ঘোষণা করলাম। এই বড় পীর মায়ের গর্ভে থেকে 18 সিপারা কোরআন, দিনের রমজান মাসে আমার বড় পীরের জন্ম। কোন মাসে? রমজান। আচ্ছা, রমজান মাসে কি কখনো মানুষ দিনে খায়? যে রোজা রাখে? আমার বড় পীর দিনের বেলায় খায় নাই, ইফতারের পরে মাতৃস্তন আহার করছে। রমজান মাসেও আমার বড় পীর উনি রোজা রাখাই চলছে। এই জন্য 18, আমাদের এই পৃথিবীটা কয় হাজার মাকলুকাত? 18,000। 18,000। উনি 18,000 মাকলুকাতের বিশ্ববিখ্যাত জ্ঞানী হয়ে মাতৃগর্ভে 18 সিপারা কোরআন, পবিত্র কোরআন
সেই পবিত্র কোরআনের পাঠশালা ওটা মুখস্থ করে 18,000 মাকলুকাতের জ্ঞানী হইয়া উনি বড় পীর এই পৃথিবীর মধ্যে আসেন। উনি হলো 18,000 মাকলুকাতের জ্ঞানী, উনি হলো পীরেরও পীর, এই জন্য ওনার এক নাম পিরানে পীর। পিরানে পীর মানেই হলো পীরেরও পীর। দাস্তাগীর, দাস্তাগীর হলো বন্ধু, মাহবুবে সুবহানি, আল্লাহর নামের সাথে যার নাম আমার বড় পীরের নাম। কুতুবে রাব্বানি, সমস্ত কুতুবদের কুতুব, সমস্ত ওলিদের ওলি, যার নাম, যার সাধনা ব্যতীত কেউ ওলি হতে পারে না। ওলি হইতে গেলে বড় পীরের কর্ম অবশ্যই তার করতে হবে। আমি ছোট্ট করে জবাব দিলাম, আর একটা প্রশ্ন আছে, ওটা পরে জবাব দেবনি। বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি আবার মুরিদ হওয়ার দরকার কেন? আমার হুজুর পাক তো মুরিদ হইছে, নবী মুরিদ হয় নাই? হ্যাঁ, আল্লাহ রসুল যখন পবিত্র মেহেরাজ ভ্রমণে যায়, আল্লাহকে যখন ডাকাডাকি করে, ডাকাডাকি করলে আল্লাহ বলে, হাবিব আপনি সাথে আমার সাথে সাক্ষাৎ হবে, কথোপকথন হবে। আপনার দক্ষিণ হস্ত মানে ডান হাত, ডান হাত মানে দক্ষিণ হস্ত, আপনার ডান হাতটা বাড়িয়ে দেন। যখন ডান হাতটা বাড়িয়ে দিয়েছে, আল্লাহ রসুল পাককে বলল, আপনার চক্ষুদয় বন্ধ করেন। চক্ষুদয় বন্ধ করে দেখে যে আর একটা হাত আইসে ওনার হাতের সাথে একাকার হয়ে গেছে। যখন একাকার হয়ে গেছে, বড় পীর আব্দুল কাদের, আমার দয়াল নবী, নূর নবীজি, মায়ার নবী, প্রেমের নবী, আমার আল্লাহর হাবিব চক্ষুদয় খুলে দেখে সে অন্য কারো হাত ধরে নাই, নিজের হাত নিজেই ধরছে। এই জন্য মুরিদ ছাড়া জীবের কোনো মুক্তি নাই, মুরিদ ছাড়া জীবের কোনো মুক্তি নাই। এটা কলিহত জীব আমার মতো নরাধমকে বুঝানোর জন্য বড় পীরও একজন পীরের কাছে আত্মসমর্পণ কইরা এই আহালে বায়াত গ্রহণ করছে, যা দেখে আমরাও যেন সেই কর্মটা করি। বললাম কথা। এই জন্য আমাদের মানব দেহের মধ্যে সিজ কয়টা? মায়ের স্যার, বাবের স্যার কত হইল? 8। আল্লাহর 10 কত হইল? 18। 6,000 হাজার, 6,000 গেজা, 6,000 বয়জা, 3 কত? 18। জিটকের তালিমে মোকাম হলো 18। মোকাম কয়টা মানব দেহের মধ্যে? 18 মোকাম। স্টেশন কয়টা? 18। স্টেশনও 18, মোকামও 18, মাকলুকাত 18, তারপরে কোরআনও পড়ছে 18 সিবারা। অর্থাৎ সমস্ত বিষয়ে আমার বড় পীর 18,000 মাকলুকাতের বিশ্ববিখ্যাত জ্ঞানী, অর্থাৎ তিনি এই পৃথিবীতে 18,000 মাকলুকাতের মধ্যে অন্যতম জ্ঞানী হয়ে আমাদের কাছে প্রকাশ হয়েছে। আমি জবাব দিলাম, আপনাদের কি খারাপ লাগছে? একটা গান গাই আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে। আমার বড় পীরের বাড়ি বেতন ছাড়া দেখ না তোরা করিয়া চাকরি। পীরের কাছে রাখছে মাওলাই আউলিয়ার সর্দারি, বড় পীরের কাছে রাখছে মাওলাই আউলিয়ার সর্দারি, পীরের কাছে রাখছে মাওলাই আউলিয়ার সর্দারি। বেতন ছাড়া দেখ না তোরা করিয়া চাকরি। আমার বড় পীরের বাড়ি বেতন ছাড়া দেখ না তোরা করিয়া চাকরি। আমার বড় পীরের বাড়ি বেতন ছাড়া দেখ না তোরা করিয়া চাকরি। আমার বড় পীরের বাড়ি বেতন ছাড়া দেখ না তোরা করিয়া চাকরি। বড় পীরের ছিল এক চাকর, বেতন ছাড়া করলো চাকরি 18 বছর। বড় পীরের বেতন ছাড়া করলো চাকরি 18 বছর।
করছে বড় পীরের বাড়ি আরে আমার একদিন চাকর বিনয় করছে বড় পীরের বাড়ি দাদা একদিন চাকর বিনয় করছে বড় পীরের বাড়ি বেতন ছাড়া দেখ না তোরা করিয়া চাকরি আমার বড় পীরের বাড়ি বেতন ছাড়া দেখ না তোরা করিয়া চাকরি আমার বড় পীরের বাড়ি বেতন ছাড়া দেখলে তোরা করিয়া চাকরি আমার বড় পীরের বাড়ি বেতন ছাড়া দেখলে তোরা করিয়া চাকরি কথা শোনে বড় পীরের সুরে তাই দেখিয়া বড় পীরে কথা শুনে বড় পীরের চোখ আমার বড় পীরের বাড়ি 18 বছর এক বেটা এক চাকর গোলামি করছে গোলামি করার পরে বড় পীরে বলল হুজুর আমি বিগত 18 বছর আপনার দরবারে গোলামি করতেছি আমার পরে কত চোর ডাকাত বদমাশ গুন্ডা তারা ওলি হয়ে গেল আর আমি কিছুই হইতে পারলাম না আমি এই বাড়িতে আর থাকবো না আমি আর এই বাড়িতে থাকবো না কিন্তু কথাগুলো যখন বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে প্রকাশ করলেন প্রকাশ করার পরে বড় পীর তার কালবের দিকে তাকিয়ে রইলেন কিন্তু চাকরের মুখের দিকে তাকালেন না বড় পীরের বাড়ি বেতন ছাড়া দেখলে তোরা করিয়া চাকরি আমার বড় পীরের বাড়ি বেতন ছাড়া দেখলে তোরা করিয়া চাকরি কথা শোনে বড় পীরে আরে তাই দেখিয়া চাকর বেটা রাগ হইল খুব কথা শোনে তাই দেখিয়া চাকর বেটা রাগ হইল খুব সে যে রাগ করিয়া চইলা গেল বড় পীরের বাড়ি রাগ করিয়া ছাইরা গেল বড় পীরের বাড়ি এখন ছাড়া দেখ না তোরা করিয়া চাকরি আমার বড় পীরের বাড়ি এখন ছাড়া দেখ না তোরা করিয়া চাকরি যাই যাই চাকর ফিরা ফিরা বড় পীরের বাড়ি যেন আগুন লাইগা যায় যাই যাই চাকর ফিরা চাকর বেটা যখন যাইতেছে থাকবো না এই বড় পীরের দরবারে আর থাকবো না আমি 18 বছর গোলামি করলাম আমার মনের দুঃখ বড় পীরের কাছে কইলাম সে কালবের দিকে তাকিয়ে রইল কিন্তু আমার মুখের দিকে তাকাইল না সে যে রাগ কইরা বড় পীরের বাড়ি ত্যাগ করলো বড় পীরের বাড়ি যখন ত্যাগ করলো মানুষ কানাকানি করতেছে দল সারিবদ্ধভাবে রাস্তাতে হেঁটে যায় আর বলতেছে যার নামের গুণে আগুন পানি হয়ে যায় আজকে তারই বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে ভাই তোমরা কই যাও তুমি জানো না তুমি না বড় পীরের দরবারে চাকর করো চাকরগিরি করো গোলামগিরি করো তাকে দেখে বড় পীরের বাড়িতে আগুন লেগে গেছে হায় হায় আমার মুর্শিদের দরবারে আমি 18 বছর গোলামি করছি 18 বছর চাকরি করছি দাবিদারি করছি গোলামি করছি এই সংসারটা এই দরবারটা আমি নিজের হাতে সাজাইছি কার না মায়া লাগে বাবা একটা মানুষ যদি 18 বছর একটা দরবারে থাকে মায়া লাগে না বাবা বলে হায় রে হায় দৌড়ে চইলাইছে এসে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী
হুজরা ঘরের মধ্যে তাসবিহ হালাতে যায় নামাজের মধ্যে বসে সেজদাতে মোহিত হয়ে গেছে। হুজুর, ও বড় পীর, ও আব্দুল কাদের জিলানী, ও মাহবুব সুবহানী, ও গাউসে সামদানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আপনি এমন ভাবে সেজদায় রত হয়ে আছেন, আপনার বাড়িতে যে আগুন লেগে গেছে আপনি কি দেখেন না? আমার বড় পীর সেজদাটা উঠাইয়া বলে, বাবা রে, যে আগুন লাগাইতে পারে সে আগুন নিভাইতে পারে। তাহলে আগুনটা কে লাগাইলো? কয় বাবা রে, আগুন তো আমি লাগাই নাই, আগুনটা তো তুমি লাগাইলে, তুমি তো আগুন লাগাইলা। আমার বড় পীর কখন কোন সময় ওই চাকরকে যে আউলিয়া বানিয়ে দিছে চাকর নিজেই জানে না। চাকর নিজেই জানে না, তখন বলছে কি করা যায় বাবা? বাবা তুমি তো আগুনটা লাগাইলে, যাও পাশেই পুকুরের থেকে এক বালতি পানি উঠে নিয়ে যাও, উঠে নিয়ে সাদা আঙ্গুলিকে ইশারা করে বলো, আগুন যদি আমার কথায় লেগে থাকো আর আমার কথায় তুমি যদি লেগে থাকো, সঙ্গে সঙ্গে আগুনটা নিস্তব্ধ হয়ে যাও। যখন সাদা আঙ্গুলি দিয়ে কিছু পানি ছিটিয়ে দিছে আগুনের মধ্যে, বলো, হে আগুন, যদি আমার কথাই লেগে থাকো তাহলে আমার কথাই বন্ধ হয়ে যাও। সঙ্গে সঙ্গে চাকরের কথা বলার কারণে আগুনটা নিস্তব্ধ হয়ে গেছে। দৌড়াইয়া পড়ল পীরের পা, আমি অপরাধ করেছি হুজুর মাফ করে নামায়। দৌড়াইয়া পড়ল পীরের পা, হুজুর মাফ করে নামাও। এবার নিত্যে কইল নিবল আগুন জীবনেতে শুনি, আবার নিত্যে কইল নিবল আগুন জীবনেতে শুনি। একটা গান গাইলাম শটে, আমার বড় পীরের বাড়ি বেতন সারা দেখ না তোরা করিয়া চাকরি। পীরের কাছে রাখছে মালিক আউলিয়ার সর্দারি। আল্লাহ মহা পীরের কাছে আউলিয়ার সর্দারি রাখছে। বড় পীরের ছিল এক চাকর, বেতন সারা করলো চাকরি 18 বছর। একদিন চাকর পীরের কাছে বলছে, বিনয় করি আমায় আউলিয়াটা দেন না, দিয়ে বিনয় করছি ভারী। কথা শুনে বড় পীরের চুপ। তাই দেখিয়া চাকর বেটা রাগ হইল খুব, সে যে রাগ করিয়া ছাইরা গেল বড় পীরের বাড়ি। যাই যাই চাকর ফিরে ফিরে চায় বড় পীরের বাড়ি যেন আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে জ্বলল আগুন। এটাই জীবনীতে পাওয়া যায়। একটা গান শুনলাম খাজা বাকি গানটা, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর গামছিল কেন। সেই দিন কোন দিন গান গাইছিল খাজা? এই দিন। আচ্ছা আমরাও তো গান গাই, তুমিও গাইলে চার তরিকার খাজা বাবা সর্দারে অলি গারিবে নেওয়াজো খাজা, এটা তুমি একটা গাইলে, আমি একটা গাইলাম বড় পীরের গান। এই গান সেই গান, সামা কাওয়ালি ধর্মীয়, হ্যাঁ, তারপরে শ্যামা সামা গজল কাওয়ালি উর্দু কত কিছু যা আছে, কাওয়ালিও আছে, উর্দু আছে, তারপরে সামা আছে, আবার ইংরেজিতেও গান আছে।
পল্লী গীতিও আছে, ছায়া ছবির গানও আছে, আবার ভাটিয়ালি গানও আছে, লালন ফকিরের গানও আছে। আমি জানতে চাই সেই দিন গান গাইছিল খাজা, যেই দিন, এই দিন আবার কোন দিন? এই দিন আবার কোন দিন? এই গানের পয়ার আছিল কে, কি এই অন্তরা কলি, এই গানের পয়ারটা কি? এই একটা প্রশ্নই তোমার কাছে আমার রইল। কি গণ আপনারা আছেন তো? আছেন? আচ্ছা আচ্ছা, নিজস্ব এক ফল বাগানে খাজায় ডালতো পানি, ওই বাগানের ফল বিক্রয় করে জীবন চালাইতেন তিনি। ইব্রাহিম কুন্দুজি নামে এক সাধু দরবেশ মজ্জুমলি ছিল। আমার খাজা মঈনুদ্দিন চিশতি তাকে দেখার সাথে সাথে তার এই যে আমি একটা ওই যে উত্তরি ব্যবহার করতেছে, এটাকে আওলান বলা হয়, উত্তরি বলা হয়। আর পুরুষে দিলে, মাথায় দিলে কি বলা হয়? মাথায় পাগড়ি। আর মেয়েরা যদি দেয়, মেয়েরা যদি ব্যবহার করে মায়েরা, তাহলে উড়না। আমি যদি মাথায় লাগাই এটা পাগড়ি, গলায় লাগাইছি এটা উত্তরি, আওলান। হ্যাঁ, এটা আবার মুর্শিদ যখন খেলাফত দেয় এরকম একটা বস্ত্রও কিন্তু দেয়। এরকম একটা কাপড় ছিল আমার খাজা মঈনুদ্দিন চিশতির গলার মধ্যে। সঙ্গে সঙ্গে কাপড়টা সুন্দর করে বিছানা তৈরি করে ইব্রাহিম কুন্দুজিকে বসতে দিল। বসতে দেওয়ার পরে খাজা মঈনুদ্দিন চিশতি তার একটা সসম্মানে ভক্তি করলো। দেখেন, আমার প্রশ্নটা হলো তোমার কাছে, আমার প্রশ্ন, মানুষ ছোট হইলে কি হবো? প্রশ্ন তো ছোট করন যাব না। পালা কি এটা ছোট নাকি? হ্যাঁ, বড় পালা না বাবা, এটা তো বড় পালা। হ্যাঁ, পরে এই উত্তরি বিছায়া সুন্দর করে বিছানা তৈরি করে দিছে, দিয়ে তারে তাজিমি করছে। বলছে আমার নাম মঈনুদ্দিন, আপনার নাম কি? বলে আমার নাম ইব্রাহিম কুন্দুজি। উনি বাগান থেকে ফল টল ছিঁড়ে ভালো করে পানি দিয়ে ধোয়াইয়া ইব্রাহিম কুন্দুজিরে খাইবার দিল। সেই খাজা বাবার দেওয়া ফল টল খাইছে, কারণ খায়া ঋণী হয়ে গেল। বললো, বাবা তোর গাছের ফল তো খাইলাম, আমি তো তোর কাছে ঋণী হয়ে গেলাম, তাহলে নে আমার জোল্লার মধ্যে। দেখে যে জোল্লার মধ্যে হাত দিছে, দেখে ওখানে একটা ফল, ওই ফলটা বাই করছে, নিজে চাবাইছে, দাঁত দিয়ে চাবাইয়া একটু করা একটু ফল বেই করে করছে, খা একটু খা। আরে আমরা হলে তো ঘৃণা করে খাইতাম না। কি করেন আপনারা? হ্যাঁ, আমরা কইতাম যে একটা পাগল মানুষ খাইয়া এইটা করে দিবেন, চাবাইয়া ওটা কি খাওয়া সম্ভব? খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর মহান ওলি, মাতৃগর্ভে ওলি, রুহানি জগতে ওলি, দুনিয়ার মধ্যে ওলি। তখন সঙ্গে সঙ্গে আমার খাজা মঈনুদ্দিন চিশতি এই যে দুই হাতে জোরাত করে মহাতবারক হিসাবে নিয়ে যখন মুখের মধ্যে চাবাইছে, চাবিয়ে দেখে এমন অমৃত খাবার আর জীবনেও সে যখন অমৃত সুদার খায় নাই, খাওয়ার সঙ্গে সঙ্গে তার লতিফা কাল জাগ্রত হয়ে গেছে, মুর্দা কলব জাগ্রত হয়ে গেছে। সে সঞ্জয়নগর দাঁড়াইয়া, বাগানের সামনে দাঁড়াইয়া 14 তলা আসমান জমি, চন্দ্র সূর্য গ্রহ তারা, জিন ফরিস্তা মানব দানব গাছপালা পশু পাখি সিংহারু, এই 18,000 মাখলুকাতের সবকিছু এক জায়গায় দাঁড়াইয়া দেখতাছে। একটু সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। দেখেন কেমন পাগলের আইটা করা ফল খাওয়ার পরে সব দেখতাছে বেহেশত, দোজখ, স্বর্গ, নরক, আওয়া, লাখের, জাহের, বাতন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবীর সমস্ত কিছু দেখতেছে। দেখার পরে আমি জানি কেমন হয়ে গেলাম, একটু আগে কেমন ছিলাম আর আমি এখন কেমন হইলাম। দয়াল, আপনি আমাকে মুরিদ করেন, আপনি আমাকে আহলে বাদ গ্রহণ করান। বলল, না 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 না, আমি তোমাকে মুরিদ করতে পারবো না, তোমাকে মুরিদ আমি করতে পারবো না। তোমার যাইতে হবে কোথায়? হারুনা নগরে। তার নাম হলো খাজা উসমান হারুনি। তার কাছে তোমার যাইতে হবে, তার কাছে কি আত্মসমর্পণ করতে হবে। তার নাম হলো উসমান হারুনি। আমি জানতে চাই, আল্লাহরেও দেখছে, রসুলরেও দেখলো, বেহেশত দেখলো, দুজক দেখলো, ফেরেশতা দেখলো, এই পৃথিবীর সমস্ত কিছু দেখলো, তারপরেও
সে কেন উসমান হারুনির কাছে মুরিদ হওয়ার জন্য আদেশ দিল? আমি জানতে চাই এমন কি অভাব খাজা বাবার মধ্যে ছিল যার কারণে সে উসমান হারুনির কাছে যাইয়ে মুরিদ হইল। কথাবার্তা শেষ। সোনার বাংলাদেশ, এখন একটা গান আমার গাইতে হবে। আপনার দয়া ধর্ম কথা কি খারাপ লাগছে বাবা? এই যে মুরব্বী যাইতেছে, এই যে মুরব্বী এই যে একটু পরে যান, একটু পরে যান, আমরা যাওয়ার সময় দেবো, একটু পরে যান। কেবল গান শুরু হয়েছে, এখনই আপনি উঠে যাবেন নিছেন, একটু পরে যান বাবা, পরে যান বাবা, পরে যান। মাপ বাবা, মাপ চাইলাম বাবা। এই যে আমরা গানটা গেয়ে যখন মিউজিক দিব তখন আপনারা যাবেন, আইবেন, একটু সময় দিন। আপনারা তো বিচারক মানুষ, এই জিটকার মানুষ তো, এই এলাকার মানুষ তো গান শোনে না, এরা গান খায়। খারাপ বলছি? এরা গান খাইতে জানে। একটা গান আমি, আর একটা গান আমার বড় পীরের আর একটা শান আমি গাওয়ার চেষ্টা করি। তুমি বড় পীর আব্দুল কাদের জিলানী, তুমি বড় পীর আব্দুল কাদের জিলানী, তাই তো তোমার ওই চরণে নুয়াইলাম শির। তোরে না দেখিলে হই পেরেশান আব্দুল কাদির জান। তুমি ভক্তের হও জানের জান, তুমি ভক্তের হও জানের জান আব্দুল কাদির জান। তুমি ভক্তের হও জানের জান গো বাবা, তুমি ভক্তের হও জানের জান আব্দুল কাদের জান। তুমি ভক্তের হও জানের জান জগতে, তুমি ভক্তের হও জানের জান আব্দুল কাদের জান। তুমি ভক্তের হও জানের জান। বাগদাদে হয় গাছের গুড়া, জানলো দেবে জ্ঞানী তারা। মধুর নামটি রেখে অন্তরাই জগতে, মধুর নামটি রেখে অন্তরাই জগতে, মধুর নামটি রেখে অন্তরায়। বাগদাদে হয় গাছের গুড়া, জানলো যে বেদ জ্ঞানী তারা। মধুর নামটি রেখে অন্তরাই জগতে, মধুর নামটি রেখে অন্তরায় জগতে, মধুর নামটি রেখে অন্তরায়। আরে পাপি তাপি উদ্ধারিতে, পাপি তাপি উদ্ধারিতে এলেন তিনি এইভাবে। পাপি তাপি উদ্ধারিতে এলেন এই ধরাতে, পাপি তাপি উদ্ধারিতে এলেন তিনি উদ্ধারিতে। প্রেমে প্রেমে চরণে পাইছান জগতে, প্রেমে প্রেমে চরণে পাইছান আব্দুল কাদির জান। তুমি ভক্তের হও জানে জান দয়াল, তুমি ভক্তের হও জানে জান আব্দুল কাদের জান। তুমি ভক্তের হও জানে জান দয়াল, তুমি ভক্তের হও জানে জান আব্দুল কাদের জান। তুমি ভক্তের হও জানে জান। আমার বড় পীরের পাগল যারা, সদাই দেয় রূপের পাহারা। জিন্দা মরা নামের সোদা খায়া তারা, জিন্দা মরা নামের সুধা খাইয়া তারা, জিন্দা মরা নামের সুধা খাইয়া। আমার বড় পীরের পাগল যারা, সদাই দেয় রূপের পাহারা। জিন্দা মরা নামের সোদা খায়া বলে, জিন্দা মরা নামের সুধা খাইয়া তারা, জিন্দা মরা নামের সুধা খাইয়া। কত নারী কুলের সন্তান ছেলে দূরে, কুলের সন্তান ছেলে দূরে, পীরের নামটি নাই অন্তরে। কুলের সন্তান ছেলে দূরে, কুলের সন্তান ছেলে দূরে, পীরের নামটি নাই অন্তরে।
চোখের মণি ভক্ত পায়া শান জগতে চোখের মণি ভক্ত পায়া শান আব্দুল কাদির তুমি ভক্তের হও জানের জান দয়াল তুমি ভক্তের হও জানের জান আব্দুল কাদের জান তুমি ভক্তের হও জানের জান হইলে যারা চরণ দাসী ছেড়ে এই মায়ার সংসারী ধন্যজীবী হইয়া গেল তারা ভবে ধন্যজীবী হইয়া গেল তারা ভাবে ধন্যজীবী হইয়া গেল তারা হইল যারা চরণ দাসী ছেড়ে এই মায়ার সংসারী ধন্যজীবী হইয়া গেল তারা ভবে ধন্যজীবী হইয়া গেল তারা জগতে ধন্যজীবী হইয়া গেল তারা আরে সরকার শরীয়ত কয় নিদান কালে শরীয়ত কয় নিদান কালে দেখা দিও মুর্শিদ রূপে শরীয়ত কয় নিদান কালে দেখা দিও মুর্শিদ রূপে শরীয়ত কয় নিদান কালে দেখা দিও মুর্শিদ রূপে তবে জীবন হবে ধন্য মান গো আমার তবে জীবন হবে ধন্য মান আব্দুল কাদের তুমি ভক্তের হও জানে জান কাদের জান তুমি ভক্তের হও জানের জান আব্দুল কাদের জান তুমি ভক্তের হও জানের জান তুমি ভক্তের হও জানেন জান আব্দুল কাদির জান তুমি ভক্তের হও তাদের জান জগতে তুমি ভক্তের হও জানেন জান আব্দুল কাদির জান তুমি ভক্তের হও জানেন জান বাবাজি তুমি ভক্তের হও জানের জান আমার কাদির জান বরফের কাদির জান তুমি ভক্তের হও জানের জান